আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। আর একদিন পরে শুরু হবে আমাদের পবিত্র মাহে রমজান। মাহে রমজানের সূর্যাস্ত, সূর্যোদয়, সেহরি, ইফতারি যাতে এগুলো ভুল না হয় সেজন্য আমি আমার মোবাইলের উপরে সিস্টেম করে রেখেছি। তো আপনারা যদি সিস্টেম করতে চান এবং মাহে রমজানের পবিত্র সেহরি, ইফতার, সূর্যোদয়, সূর্যাস্ত এগুলো ভুল করতে না চান, তাহলে আপনিও আপনার মোবাইলের উপরে এটা সেট করে রাখতে পারেন। এখানে দেখুন আমার সূর্যোদয়, সূর্যাস্ত, সেহরি, ইফতার সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো যদি আমি এটাকে আরো বিস্তারিত দেখতে চাই, আমার কোন অক্তের সময় কত দেখতে চাই, তাহলে আমি এটার উপরে ক্লিক করলে আমাকে এই অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। অ্যাপসের ভিতরে নিয়ে গেলে এখানে দেখুন ফজরের নামাজ দেখাচ্ছে, জুমার নামাজ দেখাচ্ছে, আসর, মাগরিব, ইশা। তো এখান থেকে যদি আমি দোয়াতে যাই, আমি যদি এখান থেকে দোয়া দেখতে চাই এই অ্যাপ থেকে, তাহলে দেখুন এই যে এখানে দুয়ার দেওয়া আছে, এখানে কোরআন শরীফ দেওয়া আছে, এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, ঠিক আছে। এই অ্যাপটি আসলে খুবই সুন্দর একটি অ্যাপ। তো আমি যেরকম সেট করে রাখছি, আশা করি আপনারা সেট করে রাখবেন আপনাদের সুবিধার জন্য। তো এখান থেকে আমি কিভাবে এটা সেট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমত আপনি আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন, আপনার মোবাইল থেকে এই যে প্লে স্টোর, এখান থেকে প্লে স্টোরে প্রবেশ করবেন। এখান থেকে সার্চ বক্সে লিখে দিবেন মুসলিম ডে, যে উপরে চলে আসছে মুসলিম ডে, এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে অ্যাপটি আছে অ্যাপটি চলে এসেছে। এখানে আমার অ্যাপটি ইনস্টল করা আছে, তাই এখানে দেখা আছে আনইনস্টল প্লাস ওপেন। তো যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে কাজের সুবিধার জন্য ইনস্টল করে রাখছি এবং আমি এখান থেকে ওপেনে ক্লিক করে আমি আমার অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার সময় বিভিন্ন রকম অ্যালাউস হবে, আপনারা পারমিশন গুলো দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। এখান থেকে আমার অনেকগুলো অপশন আছে, মেনু আছে, দোয়া আছে, কুরআন আছে, ক্যালেন্ডার আছে, তারপরে হোম বাটন আছে, ঠিক আছে। আপনারা যেটা চাবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। এখানে বিস্তারিত সবকিছু দেওয়া আছে, এই যে ক্যালেন্ডার, এই যে কোরআন। যদি আপনি কোরআন শুনতে চান তাহলে এখান থেকে কোরআনে ক্লিক করার পরে এই যে সূরা ফাতিহা, সূরা বাকারা, ঠিক আছে, সবকিছু এখানে আছে, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم তো আপনারা এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখন আমি দেখাবো আমার ডিসপ্লের উপরে কিভাবে সেটিংসটা করছি। আমি ফাঁকা জায়গা ক্লিক করব, ক্লিক করার পরে উইড গেটে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমার যতগুলো অ্যাপ আছে মোবাইলে সবগুলো অ্যাপস এখানে শো করবে। এখান থেকে আমি অন্য একটা অ্যাপ এখানে অ্যাড করে দিব। সাপোজ এখান থেকে যে মিউজিক প্লেয়ার যেটা আছে আর অডিও মিউজিক প্লেয়ার, এই যে অডিও মিউজিক প্লেয়ার এটাকে আমি অ্যাড করব। সেই জন্য আমি এটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করার পরে আমি এটার উপরে ক্লিক করব। আমার এটা কিন্তু এই যে চলে আসছে, ঠিক আছে, এটা এই যে চলে আসছে। এখন এটাকে আমি ধরে আমার যেখানে মন চাই সেখানে আমি এটাকে প্লেস করে রাখবো, যাতে আমার কি পরবর্তীতে শুনতে সুবিধা হবে, ঠিক আছে। তো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।